আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি এখানে কলার মোচা নিয়ে নিয়েছি। সুন্দর একটা কলার মোচা, এটা বেছে পরিষ্কার করে আমরা রান্না করব। তো এখানে সেজন্য নিয়ে নিয়েছি পানিতে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে মিক্স করে নিয়েছি। এটা কলার মোচাটা কেটে এর মধ্যে রাখলে কষগুলো ঝরে যাবে। তো সুন্দর করে বেছে নিচ্ছি আমি। এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে সুন্দর মতো সাদা পানিতে ধুয়ে আমি একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। তো সিদ্ধর জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি এবং এর সাথে হলুদ গুঁড়া এবং সামান্য একটু লবণ অ্যাড করব, কারণ পরে আবারও আমরা লবণ ব্যবহার করব। তো এই যে আমার মোটামুটি একটু ভাপ এসে গেছে বা পানিটা বলকানো শুরু করেছে। আমি এখন নামিয়ে নিয়েছি, এই যে একটা স্ট্রেনারে সেঁকে নিয়েছি। এখন আমি কিছুটা পাঁচফোড়ন তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেব। এটা একটু ফোটা শুরু করলে এর মধ্যে আমি রসুন কুচি, কাঁচামরিচ কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলো আপনাদের ঝাল লবণ এগুলো হচ্ছে স্বাদ অনুযায়ী যে যেরকম খেতে পছন্দ করেন। এরপর যে আমি এটা কিছুটা ভেজে নিব, যেহেতু মোচাটা একটু সিদ্ধ করা হয়েছে, এটা তো কাঁচা, একটু ভেজে নিব। আর এর সাথে আমি 2টা আলু অ্যাড করেছি কুচি কুচি করে, আপনারা দেখতে পাবেন। তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একটু হলুদ আর লবণ অ্যাড করেছি। এরপর যে আমি সিদ্ধ করা মোচাগুলো দিয়ে দিব, সাথে দিয়ে দেবো কুচু করা আলুটাও। আলুগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি অল্প একটু পানি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। এতে কি হবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং আপনার ভাজিটা অনেক সফট হয়ে যাবে। তবে এই ভাজিতে একটু তেল বেশি লাগে অন্য অন্য ভাজির থেকে, কারণ এটা একটু কষটা বেশি, তো এত সফট না, তো সেজন্য অল্প একটু পানি দিতে হবে। পানি দিয়ে যে আমি ঢেকে দিলাম, 5-7 মিনিট পর আমি এটা খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা অনেকটাই হয়ে আসছে। অল্প একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। এটা আমার খুব পছন্দের একটা খাবার। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।